আজকে আমাদের ধান জালি দিতে হবে আর মাঠে আমাদের এই গরুগুলো বাঁধা আছে এগুলো নিয়ে বাড়ি যেতে হবে। আসসালামু আলাইকুম। ধান কাটা হয়েছে অনেকদিন আগে, তারপরেও মাঠে ফেলে রাখা হয়েছিল শুধু শুকানোর জন্য। শুকানোও হয়ে গেছে, যারা ধান কেটেছিল তারা আটিও বেঁধে রেখে গেছে। এখন শুধু এইভাবে আটিগুলো রাখার পালা। তারপর ধান নেওয়া টলি আসবে আর এভাবে সাজিয়ে বাড়ি নিয়ে চলে যাবে। তারপর ধান গুছাইতে গুছাইতে আমাদের বড় খরগোশ দেখে এই করতেছে, মানে খরগোশের মতো কান খাড়া করে এইভাবেই ঘাস খাচ্ছে। আবার এইটার জন্য কেউ খরগোশ ভাইবেন না, এটা আমাদের গরুর বাছুর। দীর্ঘ একটা সময় রোদের মধ্যে ধান গুছাইতে গুছাইতে ক্লান্ত, এখন একটু রেস্ট নেওয়ার পালা। রেস্ট নিতে গিয়ে ক্ষুধা লেগে গেছিল, এই জন্য এখানে বসে একটু ধান খাচ্ছিলাম। তারপর এইদিকে দেখি আমার কাকুর কাজ এখনো চলমান, এই জন্য আর বসে থাকতে পারলাম না, আবার উঠলাম। তারপর ধান জালি দেওয়া শুরু। রোদের মধ্যে প্রচুর গরম লাগতেছিল, যদিও বা শীতের বেলা বিকালের মিষ্টি রোদ, কিন্তু কাজ করলে কিসের মিষ্টি, গরম তো লাগবেই। 3 ভাগের 2 ভাগ কাজ প্রায় শেষ, এখন রওনা হলাম বাড়ির দিকে। বাকি যেটুকু কাজ আছে ওইটুকু কাজ কাকু সেরে আসবে ইনশাআল্লাহ। এখন আমার কাজ একটাই, এই গরুগুলো বাড়ি নেওয়া। তবে এগুলা একদম গ্রামের খাঁটি বাংলাদেশি গরু, এগুলোকে বাড়ি নেওয়া খুবই কষ্টকর। কেন কষ্টকর একটু পরে বলতেছি, আগে এইগুলোর দড়ি গুছাই ছেড়ে দেই। কারণ গ্রামের চারিদিকেই ফসল জমি, একদিকে ধান অন্যদিকে সবজি এবং গরুকে খাওয়ানো ঘাস, বিভিন্ন জিনিস লাগানো থাকে। এক একজনের গরুর সংখ্যা 8-10টা হওয়ার কারণে এদের সবগুলো দড়ি একসঙ্গে ধরে নেওয়া যায় না, এই জন্য গরুগুলো ছেড়ে দিতে হয়। এভাবে ছেড়ে দিলে একটা যায় ধান খেতে, একটা যায় সবজি খেতে, একটা যায় ঘাস লাগানো খেতে, এক একটা গরু এক এক দিকে চলে যায়, এই জন্য এদের পিছে সবসময় দৌড়াতে থাকতে হয়। তবে এর মাঝেও মজা আছে, যারা গ্রামে থাকে গরু লালন পালন করে, এভাবে মাঠে নিয়ে যায় আবার বাড়ি নিয়ে আসে, তাদের কাছে একবার এর অনুভূতি শুনে দেখেন। যাই হোক, দেখতে দেখতে প্রায় বাড়ির কাছে চলে এসেছি। কে কে আমার এই গ্রামীণ ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।